আমি মামুনুল হক সাহেবের আজকে নাম উচ্চারণ করে বলতে চাই, আমি আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন জুলাই সনদে হ্যাঁ না ভোট দেওয়ার জন্য আপনি কারাগারে ছিলেন। আমি আজকে আপনার নাম ধরে বলতে চাই, যেহেতু আপনি আমার ভাই সেজন্য, আপনি যেহেতু কমি ঘরানার সেজন্য, আপনি যেহেতু আজকের সন্তান আল্লামা হাদিসের সন্তান সেজন্য, আপনি যদি হেফাজত ইসলাম করেন সেজন্য, আপনি এখন বলুন আগে জুলাই সনদে আল্লাহর নাম আসতে হবে, তারপরে গণভোটে ভোট দেওয়া না দেওয়ার কথা যখন আসবে পরে। যতক্ষণ এই জুলাই সনদে আল্লাহর নাম থাকবে না, আল্লাহর সার্বভৌমত্বের গর্জন থাকবে না, আল্লাহর সার্বভৌমত্বের সভরেন্টি অফ গড, সভরেন্টি অফ আল্লাহ যতক্ষণ থাকবে না, এই জুলাই সনদে কিভাবে একজন মুসলমান সেখানে ভোট দিতে পারে? কথা পরিষ্কার। আমরা যখন ঠিক হব, আমাদের শত্রুদের কথা বলে লাভ নাই। আওয়ামী লীগ আমাদেরকে আবার মারার পায়তারা করতেছে, ভারত আবার আগ্রাসন চিন্তা করতেছে, ইসরায়েল আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, আমেরিকা আমাদেরকে নিয়ে আবার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মরিয়া উঠছে, সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে। এদেশে আমি আগেই বলেছিলাম হাসিনা চলে গিয়েছে, কিন্তু প্রথম আলো যায়নি, ডেইলি স্টার যায়নি, এনজিওরা যায়নি। এই সরকারের অধিকাংশ লোক এখনো যারা এনজিও বান্ধব লোক, এখন এত সাহস থেকে তারা পায়। আমরা নিজেরা যদি ঠিক না থাকি, আমরা কেন গড্ডালিকে গা কেন ভাসাবো? আমরা কেন গড্ডালিকে গা ভাসাবো? সুরে কেন গা ভাসাবো? আমাদের কথা আল্লাহ পাঠিয়েছেন। আমরা দেববন্ধুর উত্তরসূরি, শাহাবুলের উত্তরসূরি, শাহ আব্দুল আজিজের উত্তরসূরি, কাসেম নানদের উত্তরসূরি। আমাদের আপোষহীন থাকতে হবে। আমরা হাসিনার ধর্মীয় ঐক্যবাদের বিরোধিতা করেছিলাম, আমরা হাসিনার বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামী জাতীয়তাবাদকে নির্মূল করার যে পায় তার বিরোধিতা করেছি, আমরা তার সমাজতন্ত্রের বিরোধিতা করেছি। এখন নতুন করে জুলাই সনদে 3টা শব্দ এসেছে, সমস্ত কপি আমার কাছে রয়েছে। এই সরকার যতগুলো কমিশন পেশ করেছে, যতগুলো কমিশন মানবাধিকার সংক্রান্ত, আইন সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, বিডিআরের বিচার সংক্রান্ত যতগুলো তারা সংস্কার প্রস্তাব করেছে, সমস্ত সংস্কার প্রস্তাবের বই আমি মূল জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। আমি এগুলো পড়ে শুনে কথা বলতেছি, জুলাই সনদ মুখস্থ করে এসে কথা বলতেছি। আমি আগের 72 সংবিধানে কি ছিল? আগে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষবাদ, প্রত্যেকটা একটা কুফর। কথা ঠিক না বেঠিক? এগুলো 4 মূলনীতি এদেশের সংবিধানে আওয়ামী লীগ যুক্ত করেছিল। এই 4টা মূলনীতি এক একটা কুফর ছিল। কথা ঠিক না বেঠিক? নতুন জুলাই সনদ আসছে, আমাদের যারা, আমি শুধু একজনের নাম নিয়েছি, আমি সবার নাম নিতে চাই, সবার। হেফাজত ইসলামে যারা অন্য নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার জামাত ইসলামের ভাইয়ার বন্ধুরা, আমি বিগত 16-17 বছর আওয়ামী লীগের আমলে তোমাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং তোমাদের অনেকের চেয়ে বেশি আমরা জেল খেটেছি। সুতরাং আমাদের কথা বলার অধিকার রয়েছে। কিছু পোলাপান, এনসিপির পোলাপান হঠাৎ করে আসলো, এরাই সব বাংলাদেশের কান্ডারি হয়ে গেল, আর 17 বছর আমরা কিছুই করি নাই। আমরা তাদের সংগ্রামের বয়সটা 1 বছর 1-1.5 মাস, আমরা জেলেই ছিলাম তো 5 বছর, এরপরে জেলের বাইরে সংগ্রাম করেছি আরো 10 বছর, প্রায় আর 11 বছর সংগ্রাম করেছি আমরা। সুতরাং কথা বলার অধিকার আছে না নাই আমাদের? আমি আজকে যাদের নাম নিচ্ছি তাদের চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি। এক তাগুত থেকে মুক্ত হয়ে আরেক তাগুতের পেটে আমরা ঢুকতে চাই না। আমরা কথা পরিষ্কার। আমরা যুদ্ধের কথা বলছি না, লড়াইয়ের কথা বলছি না। আমরা বলছি না নির্বাচন বানচাল হোক, আমরা বলছি না গণভোট বাতিল করা হোক, গণভোট হোক, নির্বাচন হোক, সবকিছু হোক, সংস্কার হোক, আমাদের আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, আগে হাসিনা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, যারা বর্তমানে আছে সংস্কার প্রস্তাব নিয়ে তারাও তো আল্লাহর সাথে বেয়াদবি করতেছে। তারা এখন কি নিয়ে আসছে? আগে ছিল 4টা কুফরি, এখন তারা সেটা 4টা শব্দ বাদ দিয়ে নতুন 3টা শব্দ নিয়ে আসছে। ভালো করে বুঝে নিতে হবে। তার মধ্যে একটা হলো সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, আরেকটা হলো সাম্য। দেখুন শব্দগুলো, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই 3টা শব্দের অর্থ কি জানেন? সাম্য মানে বৈষম্যহীন বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার, সবার জন্য সামাজিক ইনসাফ, মানবিক মর্যাদা, অর্থাৎ ইসলামিক মর্যাদা না, মানবিক মর্যাদা। তার মানে কি? পরিষ্কার, এই বাংলাদেশে হেফাজত ইসলামও কথা বলতে পারবে, ট্রান্সজেন্ডার এবং সমকামী সেও একই সাম্যের অধিকার নিয়ে সে কথা বলতে পারবে।